পরিচ্ছন্ন করে তুলুক, বলেন আমিন। যতক্ষণ আমি থাকবো ততক্ষণ আপনারা সজাগ দৃষ্টি রেখে আওয়াজ দিবেন, পারবেন? জবান খুলে বলেন। কোন প্রকার ভয় আছে? এক সময় আমরা কথা বলতে গেলে অনেকেই মাঝখান থেকে এদিক সেদিক তাকাতো, কেউ নাকি আবার বাধা দেয়। এখন বাধা দেওয়ার সিস্টেম যদিও নাই, এরপরেও অনেক জায়গায় আমরা দেখছি যারা নতুন করে বাধা দেওয়ার জন্য চক্রান্ত করতেছে এবং দাঁড়িয়েও যাচ্ছে। তবে এটাই মাথায় রাখবেন, আমাদের বাংলাদেশ যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর দেশ, শুধু বাংলাদেশ না গোটা বিশ্বে, যতদিন পর্যন্ত খেলাফত ব্যবস্থা না আসবে, দল পাল্টাবেন, হাত পাল্টাবে, চাঁদাবাজ বন্ধ হবে না। চাঁদাবাজ বন্ধ হবে? চাঁদাবাজ আগেও ছিল, এখনো আছে, খালি নামটা পরিবর্তন হয়েছে। এজন্য কোরআন সুন্নাহ ভিত্তিক আইন যদি এদেশে আসে, খেলাফত ব্যবস্থা যদি এদেশে আসে, আল্লাহর রহমতের সকল প্রকার দুর্নীতি, খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী এক মুহূর্তে দূর হয়ে যাবে। চাঁদাবাজি মাদ্রাসা পর্যন্ত পৌঁছে যায়, মসজিদের নির্মাণের জন্য আমাদের দেশে চাঁদা চলে, মাদ্রাসা নির্মাণের জন্য অনেকে চাঁদা খায়। গতকাল আপনারা একটা লাইভে দেখতে পারেন, আমাদের বন্ধুবর সোহাইব আহমদ আশরাফি, সে যে এলাকায় বসবাস করে চতুর্দিকে বেদাতি ভরা, এমন জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাকে সৌভাগ্য দিয়েছে, সে একটা মাদ্রাসা করছে। তো হুট করে লাইভে দেখলাম, লাইভে বলতেছে যে মাদ্রাসার মাটি ফেলানোর জন্য সে যাচ্ছে, মাদ্রাসার মাটি আরেকজন দান করছে, ওই মাটির দিকেও শকুনদের নজর, চাঁদাবাজি না দিলে, টাকা না দিলে মাটি ছাড়বে না। এরা কারা? যাদের কাছে দিন নিরাপদ না, মসজিদ। ইসলাম বলছে কেউ চুরি করবে, হাত্তা কে রাসূল করিম ফাতেমা তুমি নিজেও। তাহলে দেখেন আমাদের দেশে ছোট ছোট চুরি যারা করে এদের, কিন্তু বড় বড় দল, সবচেয়ে বড় বড় চোর যারা আমাদের জনগণের এই রাস্তার জন্য খোয়া, এগুলো যারা চুরি করে বিদেশে টাকা পাচার করে, তাদেরকে মনে হতো যে চুরি করবে তো হাত কাটা। ছোট ছোট কোন চোর চুরি করার দুঃসাহস করতো না, ঠিক কিনা বলেন? এজন্য আপনারা মনে রাখবেন, হয়তো এক দলকে বিদায় করে আরেক দলকে এনে আমরা সহন শান্তি পাবো না, দলের চেঞ্জ হবে, শান্তি আসবে না যতক্ষণ ইসলামী আইন এদেশে না আসবে। ইসলামী আইন নতুন বাংলাদেশী যুব সমাজরা যদি একসঙ্গে হয়, এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন গুম চলবে না। এক মাসের ব্যবধানে এই নোনার কান্দি এলাকা শান্তির এলাকা হতে। ভয় আছে? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া দরকার আছে? ভয় কার জন্য হবে? জবানটা খুলে কার জন্য হবে? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তো না পরাজয়, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা কয় না? কষ্ট পাইতেছেন আপনারা? কাউরে বললে আঘাত লাগে? আমরা কারোর সাথে শত্রুতা নাই, তবে আমাদের বাতিলদের সঙ্গে শত্রুতা। ওই বাতিলের সঙ্গে, বেঈমানের সঙ্গে, ঘুষখোরের সঙ্গে শত্রুতা ঈমানের আলামত। কথা কয় না? কিসের আলামত? ঈমানের আলামত। অন্যায় যেখানে প্রতিবাদ হবে, কোনো কথা চলবে। বাপেও যদি অন্যায় করে ছাড়া যাবে না, সন্তান যদি অন্যায় করে ছাড়া যাবে না। ভয় পাবো একমাত্র কাকে? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এটাই আমরা শিখেছি। আমাদের দেহে এখনো পর্যন্ত আবু বকর সিদ্দিকের রক্ত আছে, আমাদের দেহে এখনো পর্যন্ত ওমর ফারুকের রক্ত আছে। যতদিন আমাদের দেহে সাহাবায়ে কেরামদের রক্ত বহমান থাকবে, দুনিয়ার কোনো বাতিল শক্তিকে ভয় পাওয়ার কোনো সময় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে ঈমানে কুওয়াত দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, এরা একমাত্র আল্লাহ পাককে ভয় করে চলবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলবে।
গোলামি করা লাগে তো মুহাম্মদ রাসূলুল্লাহর গোলামি করবে। এছাড়া দুনিয়াতে কারো কোনো গোলামি কোনো দুনিয়ার মানুষ করতে পারে না। কারণ এই দুনিয়াতে যত বান্দা দেখেন, যত বড় সরকার হোক, সেও নিজেও গোলাম, সে নিজেও কি গোলাম। তা গোলামের সাথে আরেক গোলাম কেন মালিক আর মুনিবের আচরণ করবে? সব গোলাম সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মালিক, যিনি এই সারা দুনিয়ার মানুষের ইবাদত পাওয়ার যোগ্যতা রাখে। দুনিয়াতে কোনো মানুষ কোনো মানুষের ইবাদত করবে না, কোনো মানুষ কোনো মানুষের গোলামি করবে না। এরপর আবার উম্মতে মুহাম্মাদি যদি হয়, প্রশ্নই আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা সম্মানিত করেছেন শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে। যার কারণে নবী বলেন, সব নবীর উম্মতদের আগে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে জান্নাতে ঢুকাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নবীর উম্মতের আগে উম্মতে মুহাম্মাদি যাবে কোথায়? জান্নাতে। অন্যরা থাকবে লাইনে পিছনে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতটা চলে যাবে আগে। এটা আমাদের পাওয়ার, কিন্তু গুনাহ আমাদেরই বেশি। অন্যান্য নবীদের উম্মতরা গুনাহ করতে তো আল্লাহ পাক সাথে সাথে আযাব দিয়ে দিতেন, ধ্বংস করে দিতেন দরজায়। কিন্তু আমাদের গুনাহ আমাদের চেহারা, হাতে পায়ে জমা থাকে না, দূর হয়ে যায়। কিভাবে দিয়েছেন? নিয়ামত দিয়েছেন। ওযুর যখন বান্দা যখন বান্দা তার চেহারা ধোয়, চোখ নাক মুখ ধোয়, এই চোখ নাক মুখ ধোয়ার পরে যে পানিটা এখান থেকে গড়ায় পড়ে, ওই পানির সাথে বান্দার চেহারার গুনাহ ঝরে যায়। অফার কত বড় করবেন এটা, যে আমি এক ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত যত গুনাহ করছি, আল্লাহ যেন ওযুর পানির সাথে এটা ধোয়া দেয়। তাহলে ওযুর পানির সাথে আপনার গুনাহ ঝরে যাবে। একটু বক্সগুলো একটু হাই করে না, একটু বাড়ান। আর পা যখন ধুবে তখন পায়ের গুনাহ ঝরে যাবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওযুর পানির সাথে ধুয়ে মুছে বান্দার গুনাহগুলোকে সাফ করে দেয়। জোরে সুবহানাল্লাহ, জোরে। অফারটা দামি না কম দামি? আল্লাহ পাক এই বান্দাকে একা ছাড়েন নাই। অন্য নবীর উম্মতরা গুনাহ করছেন, আল্লাহ পাক আযাব দিবেন, কখনো জমিন উল্টে দিবেন, কখনো ঝড় তুফান দিয়ে ভাষায় নিয়ে গেছেন। কিন্তু আপনাকে আমাকে যেন আল্লাহ পাক রাগ করে ধ্বংস না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে ওয়াদা নিছেন। সুবহানাল্লাহ। যখন রাসূলের ইন্তেকালের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, হুজুর আপনাকে তো আমি উসিলায় বান্দাকে মাফ করে দিবেন। কি উসিলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন এক ব্যক্তি খালি বলেন, আল্লাহ পাক এরকম লোকদেরকেও কুকুরকে পানি পান করানোর দ্বারাই একটা উসিলা দিয়ে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। তাহলে দেখেন কত সম্মান। রাসূলুল্লাহ পর্যন্ত হাজার লক্ষাধিক পয়গম্বর আসছেন, কোন নবীকে আল্লাহ পাক এত মর্যাদা দেন নাই যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এবং আসছেন সবার পরে, কিন্তু নবী নির্বাচিত হয়েছেন দুনিয়া সৃষ্টি হওয়ারও আগে। দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই নির্বাচিত হয়েছে। জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া অন্য নবীদের নাম নিয়েছেন। প্রত্যেকের নাম আল্লাহ পাক কোরআনে আলাদা আলাদা করে নাম ধরে ধরে নিয়েছেন, ধরে ধরে। যেমন আদমকে আদমই ডাকছেন, মূসাকে মূসাই ডাকছেন, ঈসাকে ঈসাই ডাকছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মুহাম্মদ ডাকেন নাই। সুবহানাল্লাহ। সম্মান বেশি দিবেন না কম দিবেন? আল্লাহ পাক বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বরকে নাম দিয়ে ডাকলেন, ইয়া আদম। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। জাকারিয়া নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন। আল্লাহ পাক ডাক দেয়া কয়, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়া ইব্রাহিম ওয়া পয়গম্বর, ইসমাঈল পয়গম্বর এবং যুলকিফল পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন। আরেক জায়গায় আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া মূসা লা তাখাফ। মূসাকে আল্লাহ পাক নাম পয়গম্বরকে নাম ধরে ডাকছেন। আল্লাহ পাক ইয়াকুব নবীকেও নাম ধরে ডাকলেন, জাকারিয়া নবীকেও নাম ধরে ডাকলেন।
ইউসুফ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন। এই দুনিয়াতে যত নবীদের নাম আল্লাহ পাক কোরআন নিয়েছেন সমস্ত নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেন। কিন্তু আপনার আমার পয়গম্বর মুহাম্মদ যখনই দুনিয়াতে কোরআনে আমার পয়গম্বরকে নাম ধরে আল্লাহ পাক ডাকার চিন্তা করেছেন, তখনই মুহাম্মদ বলে নয়, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাক দেয়। জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইউসুফ, ইব্রাহিম, ইদ্রিস, ইয়াকুব, ইউনুস সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকে। কিন্তু আপনার আমার পয়গম্বরের বেলা আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহান নবী, কখনো বলেন ইয়া আইয়ুহার রাসূল। রাসূল বলে সম্বোধন করে, নবী বলে সম্বোধন করে। এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে কোনদিন আমার পয়গম্বরকে ডাকেন নাই। সব নবীদেরকেও নাম ধরে ডাকলেও আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাম ধরে ডাকেন নাই। যেখানে আল্লাহর নবীকে ডাকার চিন্তা করলেন, আমার আল্লাহ পাক সুন্দর করে করে পয়গম্বরের লকব দিয়ে ডাকছেন। কখনো আল্লাহ পাক পয়গম্বর ঘুমায় রইছেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলতে পারতেন ইয়া মুহাম্মদ কুম ফাআনজির। কিন্তু আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এখানে আমার আল্লাহ পাক রাসূলকে মুজাম্মিল বলে ডাকে। কখনো বলেন ইয়া আইয়ুহাল মুদাথথির। মুহাম্মদের পাশাপাশি রাসূল শব্দটাও আল্লাহ পাক লাগিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন বলেন, আল্লাহ পাক রাসূল বলেন। নাম্বার পরিচয় আল্লাহ পাক বলেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নয়। মুহাম্মদটা তোমাদের পুরুষের পিতা নয়। খবরদার মুহাম্মদকে পুরুষের পিতা না, অমুকের বাপ বইলা কেউ ডাকবা না। এক নাম্বার পরিচয় মুহাম্মদের শুনে রাখো, ওয়ালাকির রাসূলুল্লাহ। যারা বলেন কার রাসূল? তিনি কে? খাতমে নবুয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বান্দাকে দিয়েছেন, বান্দা মনে রাখবা নবুয়তের যে সিলসিলা এটাকে আমি আল্লাহ খতম করে দিলাম। মুহাম্মদের এক নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল, দুই নম্বর পরিচয় তিনি আখির নবী। এই নবীর পরে আর কোন নবী আসার সম্ভাবনা। যারা আমাদের শেষ নবীকে নবী মানে না, নাউযুবিল্লাহি মিন যালিক, যারা আমার নবীর খাতমে নবুয়ত মানে না, শেষ নবুয়ত মানে না, এরা কশিন কালেও মুসলমান নয়, এরা হলো কাফের। ঠিক কিনা? নবী আসবে, নবী আসছে, নবী চলে গেছে, নবীর পরে আর যত বড় মুসলমান দাবি করুক, যারা নবীর শেষ নবীকে মানে না, ওদেরকে যারা সাপোর্ট করে তারাও কাফের, ওদের পক্ষে যারা কথা বলে তারাও কাফের। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এ কথাই চূড়ান্ত, এরপরে আর কোনো কথা। দেয়ালের দিকে তাকায় তাকায় কাহারে এই দেয়ালটার মধ্যে এমন একটা ইট বাকি, যে ইটটা লাগাইলে মনে হয় সুন্দর লাগতো, ইটটা খালি পড়ে আছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইটটা সুন্দর করে মাঝখান দিয়ে ঢুকায় দিয়েছেন। এই ইটটা লাগাইতো রাসূল বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর ইবনুল খাত্তাব। আমার পরে কোন নবী যদি আল্লাহ পাক জমিনে পাঠাইতেন, আমার পরের নবীটাই হইতো হযরত ওমর। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর নাই এত সম্মান। শুধু তাই নয়, গোটা দুনিয়ার উম্মতকে আল্লাহ পাক জানায় দিলেন আর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার আল্লাহর নবীকে কেউ এমনে ডাকবা না, অমুক ভাই মুহাম্মদ ইয়া হাবিবাল্লাহ, এইভাবে ডাকবা একে অপর। এই সাহাবীর হালত ছিল এরকম, জবানটা উঁচু ছিল। এই আয়াত নাযিল হওয়ার পর আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে পেরেশান, বেহুশের মতো অবস্থা। এক সাহাবী কয় কেন কান্না করো? কয় এই সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ পাক বলেছেন রাসূলের সামনে জবান উঁচু করে কথা বলা যাবে না। মনে হয় আমার জন্য আল্লাহ পাক বলছেন, আরে আমার জবানের আওয়াজ উঁচু,
যদি আমি রাসূলের সঙ্গে কথা বলার সময় আমার আওয়াজ উঁচু হয়ে যায়, আল্লাহর জাহান্নাম আমার জন্য অবধারিত, এই টেনশন আমি কান্না করি। রাসূল বলেন রব্বুল আলামিন এই আয়াতটা ভিন্ন প্রেক্ষিতে নাযিল করলেন, তুমি তো আর বেয়াদবিমূলক কথা বলো না। এ মুসলমান, কতটা সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিলে, জমিনের মধ্যে একটা বান্দাও যেন পয়গম্বরের সঙ্গে চুপি চুপি কথা বলে সে আদেশ দিলেন। শুধু তাই নয়, আপনি আমি পয়গম্বরের উম্মত হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ পাক মর্যাদা 1000 গুণে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন ভাইরা আমার, অন্যান্য সব নবীদের উম্মতদেরকে আল্লাহ পাক মিসকিন বলে, ফকির বলে ভিন্ন ভিন্ন নাম দিয়ে সম্বোধন করছেন। এত মহাব্বত করে তাদের কোন নামে ডাকতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়া কইয়া, আমাদেরকে আল্লাহ নাম দিয়েছেন। কতটুকু মর্যাদা দিলে আল্লাহ পাক আপনাকে আমাকে, এত গুনাহগার হওয়ার পরেও কি ডাকলো? কি ডাকলো? আল্লাহ পাক আমাদেরকে সম্মান মর্যাদা দিলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পয়গম্বর অনেক দামি পয়গম্বর, অনেক মর্যাদাবান পয়গম্বর। হে মুসলমান, আল্লাহ পাক আয়াতের মধ্যে ডাক দেয়া কয়, বান্দা মনে রাখবা, আমি আল্লাহ পাক এরকম করি নাই, কিন্তু আমার পয়গম্বরকে এত মর্যাদা দান করলাম। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ পাক এই পয়গম্বরকে সম্মান দিতে যা, শুধু আমি আল্লাহ একা না, পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এ মুমিন, আমি যেহেতু আল্লাহ পাক নিজে ফেরেশতাদেরকে নিয়ে এই নবীর উপরে রহমত বর্ষণ করি, তোমরাও ওই নবীর উপরে রহমত বর্ষণ করো, তোমাদের উপরে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন ভাইরা আমার, কত মর্যাদা আল্লাহ পাক রাসূলকে দান করলেন। এত মর্যাদা দিয়ে আল্লাহ পাক নিজেই তার পয়গম্বরের উপরে রহমত বর্ষণ করে, দুরূদের বরকত করে। এ ভাইরা আমার, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যদি আমি পয়গম্বরের উপরে একবার দুরূদ পড়ে, একবার রহমত বর্ষণ করে, নবী ডাক দিয়া কয়, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার উপরে 10 বার রহমত নাযিল করে দিবে। কত মর্যাদা আল্লাহ পাক দান করলেন। শুধু তাই না, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস, আমরা যে আল্লাহর রহমত, আল্লাহ পাক যে আমাদেরকে তার দ্বীনের কোরআনের জন্য মহব্বত করে কান ধরে বসায় দিয়েছেন, তার মানে বোঝা গেল আল্লাহ আমাদেরকে মহব্বত করেন। মহব্বত যেহেতু করেন, এ হুজুর আল্লাহর সঙ্গে কেমনে কথা বলতেন একটু কোন। কখনো দেখবেন আদম পয়গম্বর, কখন বান্দারা যখন জান্নাতুল ফিরদাউসে থাকবে, তো জান্নাতুল ফিরদাউস থেকে বসে বসে আল্লাহ পাকের আরশ সরাসরি নিজের চোখে দেখবে, পাশের গেটে থাকি। তাহলে মর্যাদা বাড়লো না কমলো? জান্নাতে তো সবাই থাকবে, কিন্তু নবীর পাশে থাকার সৌভাগ্য কয়জনের হবে? রাসূল বলেন, অন্য কোন নবীর ব্যাপারে দেন নাই। ভাইরা আমার, দুরূদের ফজিলত এত, কেউ আমি একা নয়, গোটা দুনিয়ার বান্দারা তো মামুর, বাইতুল মামুর ঘরটা তাওয়াফ করে আল্লাহর ফেরেশতারা। এই জমিনের মানুষ একবার, দুইবার, 14 বার, 15 বার, যতবার মন চায় ততবার আল্লাহর ঘর তাওয়াফ করে, কোনো বাধা নিষেধ নাই। কিন্তু আসমানের ফেরেশতারা আসমানের ঘর যেটা তাওয়াফ করে, ওইটা তাওয়াফের জন্য বিধি নিষেধ আছে। এক একটা গ্রুপে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। কোন ফেরেশতা একবার তাওয়াফ করার পর আর জিন্দেগিতে কোনোদিন সুযোগ মিলবে না। তার মানে কত কোটি কোটি ফেরেশতা। এই সমস্ত ফেরেশতারা আমার পয়গম্বরের শানে দুরূদ পড়ে। দুরূদের ফজিলত দেখেন কত। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন বুজুর্গ, উনি বলেন, আমি একবার হজের সফরে গেলাম। সফরে যাওয়ার পর আমি একটা যুবককে দেখলাম আমার সঙ্গে বাইতুল্লাহ তাওয়াফ করে। আমি নিজেও তাওয়াফ করি, যুবকও তাওয়াফ করে, আমিও তাওয়াফ করি, যুবকও তাওয়াফ করে। কিন্তু যুবককে আমি বারবার দেখলাম একটা তাওয়াফের মধ্যে খালি একটা দুরূদের আমলি করতে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এত এত দোয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে শিখাইলেন। এই দোয়াগুলো না পড়ে যুবকটা কেবল বারবার আল্লাহর ঘর তাওয়াফ করে চারিদিকে ঘুরে আর বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পয়গম্বরের শানে দরুদের আমল করে। আমি যুবকটাকে তাওয়াফ করার পর ডাক দিয়া বললাম, এ বাবা, বুঝলাম না তুমি হজের সফরে আসছো, দোয়া দরুদ শেখা দরকার ছিল। তুমি যে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করলা, সাফা মারওয়া সাই করলা, এই সাফা মারওয়া সাইয়ের ভিতরেও তুমি কোনো দোয়া দরুদ পড়ো নাই, বাইতুল্লাহ তাওয়াফের মধ্যেও তুমি কোনো দোয়া দরুদ পড়ো নাই। তোমার জবান দিয়ে একটা মাত্র দরুদ শুনলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে তুমি মনে হয় অন্যান্য কোনো দোয়া পারো না। যুবক ডাক দেয়া বলে, হুজুর, আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছে, যেই ঘটনার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ছাড়া আমার জবান দিয়ে অন্য কোনো দোয়া বের হয় না। ওই ওলি বুজুর্গ ডাক দেয়া কয়, তোমার সঙ্গে কি ঘটনা ঘটলো আমাকে শোনাও। যুবক ডাক দেয়া বলতে, রওনা হয়ে গিয়েছিলাম, প্রতিমধ্যে আমার বাবার অসুস্থ। আমার বাবার চিকিৎসার জন্য আমি বারবার আমার বাবার পিছনে হাকিম নিয়ে দৌড়াচ্ছিলাম। একদিন, 2 দিন, 3 দিন আমার বাবা অসুস্থ হওয়ার কারণে হঠাৎ করে একদিন আমার বাবার ইন্তেকাল হয়ে গেল। হজের সফরের মধ্যে আমার বাবার ইন্তেকাল আমাকে বড়ই মুমূর্ষু করে তুললো। আমি ক্লান্ত হয়ে গেলাম। আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, মালিক, তুমি আমাকে এই সময়টা এমন একটা পরীক্ষার মধ্যে ফেললা, এই পরীক্ষা থেকে তুমি আমাকে উত্তরণ করে দাও। আর টেনশন করতে লাগলাম, কে জানাজা দিবে, কে লাশটা দাফন ব্যবস্থা করবে, এলাকাও চিনি না, আমার সঙ্গে আর কেউ নাই। আমরা কাফেলার সঙ্গে আসতেছিলাম না, দুজন একা রওনা হয়ে আমি পেরেশান হয়ে গেলাম। এলাকার কিছু মানুষকে ডাকলাম, ভাইরা আমার আসেন, আপনারা আমাকে লাশটা কাফন দাফন করে জানাজার ফয়সালা করে কবর দেওয়ার ব্যবস্থা করে দেন। এলাকার মধ্যে অনেক মানুষকে যখন আমি ডাকলাম, কেউ আমার কথা সাড়া দিল না। 2-1 মানুষকে যাও দেখলাম জানাজা পড়ার জন্য আসলো। আল্লাহর কসম, আমার মানুষটা যখন জানাজার জন্য আসলো, আমি আমার বাবার চেহারার দিকে তাকায় দেখলাম, আমার যে বাবার সুন্দর চেহারা, এই সুন্দর চেহারা কেমন যেন কুৎসিত হয়ে একদম কালো হয়ে গেছে। আমি পেরেশান, আমার বাবার চেহারা কালো। এলাকার মানুষরা যখন আমার বাবার চেহারার দিকে নজর দেয়, কালো চেহারা দেখে কেউ জানাজার জন্য আর সামনে আগায় না। আমার বাবার এমন হালত, এলাকার মানুষ যত সময় যায় তত দূরেই সরে, কেউ কাছে আসে না। আমি ভয় পেয়ে গেলাম, না জানি আমার বাবাকে জানাজা ছাড়াই আবার লাশটা দাফন দেওয়া লাগে। আমি এলাকার মানুষের হাতে পায়ে ধরেও কোনোদিন কাউকে জানাজার জন্য রাখতে পারলাম না। কি করব টেনশনে আমি আমার বাবার পাশে বসে বসে আল্লাহর দরবারে দোয়া করতে করতে ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে আমি তাকায় স্বপ্নের মধ্যে দেখি, বিশাল সুন্দর একটা বাগানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বান্দার কাছে রাসূল হাজির হয়ে গেছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে হাজির হয়ে গেলেন। আমি আমার বাবাকে নিয়ে টেনশন করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমার বাবার চেহারার দিকে হাত বুলাইলেন সুন্দর করে, আমাকে ডাক দিয়ে কয়, বাচ্চা, যেই বান্দা দুনিয়ার জমিনে আমার উপরে বেশি বেশি দুরূদ আমল করে, আমি পয়গম্বর ওই বান্দার ইন্তেকালের পর ওই বান্দার জিম্মা নিয়ে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আমি ঘুম থেকে জেগে গেলাম। আমি ঘুম থেকে জাগার পর আমি সর্বপ্রথম আমার বাবার নজরের দিকে তাকাই, নজর দেই। আল্লাহর কসম, আমি আমার বাবার চেহারার দিকে যখন নজর দিলাম, যেই বাবার চেহারা ঘুমের আগে ছিল কুৎসিত কালো, ওই বাবার চেহারার দিকে নজর দিয়ে দেখি বাবার চেহারা দিয়ে যেন নূরে আলোকিতময় হয়ে ফোয়ারা বের হচ্ছে। বলে, হুজুর, আমি বুঝলাম না, বিশাল বড় মরুভূমির মধ্যে আমার বাবার জানাজার জন্য। আর মনে মনে চিন্তা করলাম, নিশ্চিত আমার বাবা মনে হয় চিনবো কি চিনবো না, চিনবো। আর যে প্রত্যেকদিন মেসেজ দিবে তাকে আরো বেশি চিনবো, যে প্রতিদিন ভিডিও কল দিবে তাকে আরো বেশি চিনবো, যার সঙ্গে যার যত সম্পর্ক, দেখা সাক্ষাৎ, তত বেশি পরিচিত হয়। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি যত বেশি আমার উপর দুরূদের আমল পৌঁছাবে, কিয়ামতের ময়দানে দূর থেকে। আমি আমার পয়গম্বরকে দেখলাম হাতে ব্যস্ত থাকি। আমি আমার জিন্দেগিতে যত বড় বিপদে পড়েছি, আলহামদুলিল্লাহ, সমস্ত বিপদের মধ্য থেকে একমাত্র দুরূদের আমলে আল্লাহ পাক। রাসূলুল্লাহ থাকলেও মুজিজা আছে না নাই? কথা কয় না। কোরআনটা কি বলেন, কি বলেন? এটা মুজিজা। কি এটা? এটা সবচেয়ে বড় মুজিজা আল্লাহর রাসূলের উপর আল্লাহ পাক দিয়েছেন কোরআন। নবী থেকে ভুল ধরতে পারবে? সারা বাংলাদেশের, বিশ্বের সব কোরআন কেউ যদি জ্বালায় পোড়ায় ভস্ম করে দেওয়া হয়,
এরপরেও হাফেজ মিটায় দিতে যারা চেয়েছে, আল্লাহ পাক রাসূলের নাম জারি রেখেছে। যারা মিটিয়ে দিতে চাইছে তাদের নাম আল্লাহ পাক মিটায় দিছে। কথা বলেন ঠিক কিনা? তাদের নাম মিটায় দিছে, কিন্তু রাসূলের নাম জেগে আছে। ভাইরা আমার, আবু জাহেল, উতবা, সাইবা, এমন যার বাপের নাম আবু লাহাব আছেন কেউ? অথবা দাদার নাম আবু জাহেল ছিল, আছেন কেউ? নাই। সারা বিশ্বের বুকে দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, আছে না নাই? পরাণ তুমি বিজি কেমন মুসলমান, নামাজের সাথে নাই মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? আপনি উম্মত দাবি করবেন, আর্জেন্টিনা ব্রাজিলের খেলোয়াড়ের মতো চুলও রাখবেন, আপনার চেহারা যদি রাসূলের সুন্নতি না থাকে, কবরে গেলে নাই তো রোজারি নাই, তোর ভিতরে তাদের মধ্যে তফাৎ কিসের? আচ্ছা বলেন, মসজিদে যদি চোর ধরা খায়, যদি টুপি আর পাগড়ি থাকে, ওই চোর ধরা খাইলেও মায়ের কিছুটা কম খায়, কি বলেন ঠিক না? আরে কথা কয় না, আছে না? আয়াতে কতটুকু আমল আর করবেন বলেন? আল্লাহরে কেমনে খুশি করবেন? খালি ওসিলা তালাশ করুন। অবতাগু ইলাইহিল। আবু মাহজুরা এই সাহাবী, কেন? তার মনের নিয়ত হলো আল্লাহ তোমার রাসূলের। আবু মাহজুরা বলতেছে, এই হুজুর কেমন মুয়াজ্জিন রাখছেন, চুল টুল যে মেয়েদের মতো, এই তোমার চুলের এই হাল কেন, দশা কেন এটা? আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, শুনো, আমার এই চুলের ডিজাইন যেমন আছে এমনই থাকবে, কাটবো না। কেন কাটবো না? এটা তো সুন্নত না। সুন্নত দরকার নেই। সাহাবীর জবাব দেখেন, সাথে রাসূলের হাত মোবারকের স্পর্শ আছে। আমার কাছে আমল নাই, তবে আল্লাহর কাছে যখন যাব বলবো, আল্লাহ এই যে চুলগুলা দেখতেছো না, এই চুলের সঙ্গে তোমার হাবিবের হাতের স্পর্শ আছে, আল্লাহ তুমি আমার জান্নাত দিয়া দিও। এই সাহাবীর উসিলা এটা, যে রাসূলের হাত পড়ছে, তো এই চুল কাটা যাবে না। আর আমাদের দাড়ি কাটতেও গায়ে এক বিন্দু আঘাত লাগে না, দাড়ি কেটে ফেলতেছ। আবার আমিও মুসলমান, কত বড় নিমত। জীবিত থাকলে রাসূলকে সরাসরি তীর মারত। যে ব্যক্তি রাসূলের এত বড় একটা সুন্নতি আদর্শের গায়ের ভিতরে খুর লাগায়, ও রাসূলকে পাইলে ডাইরেক্ট খুর দিত। এজন্য ভাই, রাসূলের সঙ্গে মহব্বত করা দরকার আছে তো? এই মহব্বতের সবচেয়ে বড় আমল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদের আমল। যে আজকের এই মাহফিল থেকে 10 জন মানুষ নিয়ত করব, অথবা 100 জন নিয়ত করব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদ যেহেতু আমার মাওলায় পড়ে, ফেরেশতারা পড়ে, আমিও পড়ব প্রতিদিন কমস কম 100 বার, কমস কম 200 বার, কমস কম 500 বার। রাত্রে ঘুমানোর আগে যত বিপদে পড়েন না কেন, প্রত্যেকটা বিপদে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দুরূদ পড়তে পারেন, সকালে বললেন, বিকেলে বললেন, রাত্রে বললেন, যখন মন চায় তখন পড়লেন, সপ্তাহে যদি 1000 বার পড়েন বা 700 বার পড়েন, এই 700 বার আপনার নাম রাসূলের কাছে যাবে। একটা লোক, একটা পয়গম্বর আপনাকে যদি 700 বার দেখে, 700 বার আপনার নাম শুনে, চিনবে কি চিনবে না? চিনবে না? যত বেশি চিনবে তত আগে সুপারিশ করবে। এজন্য আজকে থেকে নিয়ত করেন, বিপদে মুসিবতে আছেন, বিবিকে বলবেন, বিবি দুধ পান করাবা, বাচ্চাকে দুরূদের আমল করবা, বাচ্চাকে দুধ খাওয়াবা আর দুরূদ পড়বা, রান্না করবা দুরূদ পড়বা, যেখানেই যান স্বামী স্ত্রী উভয় মিলে আমলি মুহাসাবা করবেন। বিবিরে বলবেন, তুমি আজকে 100 বার পড়ছো না, আমিও পড়ি নাই, তুমিও পড়ো আমিও পড়ি, একসাথে রাত্রেবেলা শোয়ার আগে 2 জন পড়বেন। রাসূলকে স্বপ্নে দেখায় দিবে। কারা কারা এই আমলটা করবো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের জবানে দুরূদ উঠায় দাও। আল্লাহ দুরূদের কারণে রাসূলের সঙ্গে জান্নাত দান করে দিও। হাত নামা। আল্লাহ আজকের এই মাহফিলটা কবুল করার জন্য 10 জন মানুষ স্বার্থ। যদি 10 জন